হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা হোলির ভিডিও। 2 দিন দেরি হয়ে গেল ভিডিওটা আমার ছাড়তে, কিন্তু দেখো এখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না কাজ সমস্ত ছেড়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের ঠাকুরঘরে গিয়ে সুন্দর করে আমি রাধা গোবিন্দ প্লাস গোপালকেও সুন্দর করে আবির মাখিয়ে দিতে দিতে দেখলাম রাস্তাতে গান বাজছে। বুঝে গেছি বসন্ত উৎসব, পুচকে পাচকাগুলো সব বেরিয়েছে। দৌড়াতে দৌড়াতে বাড়ির দরজার কাছে চলে এলাম। এসে দেখি দেখো কত কুট্টি বাচ্চাগুলো এত সুন্দর করে গানের তালে তালে লাঠি নাচ করছে। সত্যি প্রতি বছর এরা করে। এরা সোজা গিয়ে একটা জায়গা আছে, সেখানে গিয়ে এরা অনেক সুন্দর সুন্দর ডান্স করে, কিন্তু সত্যি বাড়িতে কাজ থাকা কারণে আর যাওয়া হয়নি। তো দেখো তারপরে এই যে আমার বর বাড়ি বেরোনোর জন্য হুলুস তুলুস, কিন্তু বাড়ির মানুষকে আগে রং না দিয়ে বেরোতেই পারবে না, তাই আমরা দুজন একটু রং খেয়ে নিলাম। দিয়ে দেখো কি খাবো, হোলি খেলতে বেরোতে হবে। তো দেখলাম যে কন্টেনারে এক কোণায় অল্প খিচুড়ি আছে। হ্যাঁ, খিচুড়িটা আমার আগের দিন প্রসাদের ছিল, কিন্তু ওইটুখানি খাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে আমার বাসি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তাই বসে বসে খেয়ে নিলাম। আর এই দেখো আমি রেডি, পুরো একদম রেডি হোলি খেলতে যাওয়ার জন্য। আর এখানে আমি কী সব বক করছিলাম, যাই হোক তোমরা একটু বুঝে নিও কী বক করছিলাম। তো দেখো আমি হয়তো এটাই বলছিলাম যে আমি রেডি। আর কে কেমন করে হোলি খেলেছো, কতটা এনজয় করেছো, প্লিজ আমাকে একটু জানিও। হ্যাঁ, আগের বছর আমি হোলি খেলতে পারিনি, কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, বাট এবারে আমরা ফুল এনজয় করেছি। আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই আমি নতুন ফোন নিয়েছি, যে কারণে আমি ফোনটা নিয়ে ভিডিও করা ইম্পসিবল। এরকম রং গায়ে না হলে সত্যি বলছি আজকে সারাদিন যা মজা করেছিলাম তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু আমি প্রচণ্ড রিস্ক নিয়েছিলাম এইটুখানি একটু ভিডিও করার জন্য ফোনটায়, আর ভিডিও করতে পারিনি। তাই যেটুখানি ভিডিও করতে পেরেছি সেইটুখানি তোমাদের দেখাচ্ছি। তো বুঝতেই পারছো আমি কেমন ভূত হয়ে গেছি, তার আগে কেমন হোল খেলেছি। যাই হোক, এবার সব খেলে টেলে এসে বাড়ির সামনে এসেছি, আর সব পুচকে পাচকা নিয়ে রাস্তায় কাটা যাচ্ছে তাদের মাখাবো। দেখেছো পুরো আমার রাস্তার সামনেটা পুরো কালার হয়ে গেছে। এমনি না, সবাই রাস্তা দিয়ে যে যা যাচ্ছে তাকেই একেবারে ভিজিয়ে দিতে দেওয়া হচ্ছে, সে যে যেখানেই যাক না কেন। তো এরকম করে খুব মজা করলাম, মানে সত্যি বিবর্ষ মজা করলাম বাচ্চা কাচ্চা নিয়ে। আর তার মধ্যেই দেখো চলে এসছে রিন্টুদা আর আমার বর। তো রিন্টুদাকে একটু পুষ্পার মতন সাজালাম, সাজানোর পর জামাটা ছেঁড়ার চেষ্টা করলাম, বাট ছিঁড়তে পারলাম না। তো যাই হোক দেখো রিন্টুদাকে তো পুষ্পাই লাগছে। হ্যাঁ, তো আমি বললাম রিন্টু যখন পুষ্পার মতন সেজেছো তাহলে একটু পুষ্পা ডান্স হয়ে যাক। বলতে ওইদিকে আমার বরকে আমি বলছি দেখো আমি চুলটা খুলেছি, আমার আবিরটা নষ্ট করো না। আমি এখনকার দিনে কি সুন্দর সব মেয়েরা চুলের উপর আবির দিয়ে সেই উড়িয়ে দেয়, কি সুন্দর পোজগুলো দেয়। তো আমি ওই ভিডিওটা করবো বলে কত মানে আবিরগুলো রেখে দিয়েছিলাম, অনেক আবির খেলা হয়েছে, তার মধ্যে 2 প্যাকেট আবির রেখে দিয়েছিলাম ওটা করে বলে। ও মা, আমার বর আর কার কথা শোনে, ওই আবির নিয়ে দিল আমাকে একদম সারা মুখে মাখিয়ে। আর একটুখানি ছিল, আমি এবার সেটুখানি রেখে কী করবার জন্য ওইটুখানি ওর মাথায় ঢেলে দিলাম। তো দেখো তারপরে আমরা কী সব বক করছি, আর এইদিকে রিন্টু তো পুষ্পা হয়ে গেছে, পুষ্পা রাত ঝুঁকেগা নেই চলে। দেখেছো কী করছে, মানে যা তা। যাই হোক খুব মজা করেছে, এরকম করে দিনটা খুব ভালো কাটলো। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। অনেক দেরি হয়ে গেল, সবাই কেমন এনজয় করেছো আমাকে প্লিজ জানিও। আর এইবারে সত্যি কথা বলতে আমরা ভাং বানাইনি, বাট প্রতি বছর বানাই। যাই হোক চলো আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে একটু লাইক করে দিও।